मुख्यमंत्री के धरना मंच से जाने के बाद जूनियर डॉक्टरों ने कहा उनका आना स्वागत योग्य, लेकिन 34 दिन बाद यह दृष्टिकोण क्यों? आज अचानक सीएम ममता बनर्जी पहुंची धरना मंच में, जिसके बाद जूनियर डॉक्टर अनिकेत महतो ने कहा मुख्यमंत्री राज्य के अभिभावक हैं, वे कहीं भी आ सकती हैं। हमारे धरना मंच पर आई, हम उनका स्वागत करते हैं। इसे हम अपने आंदोलन के समर्थन के रूप में देखते हैं। एक अभिभावक के रूप में उन्होंने जो दृष्टिकोण दिखाया वह सराहनीय है, लेकिन सवाल यह है कि 34 दिनों बाद यह दृष्टिकोण क्यों दिखाया गया। उन्होंने आगे कहा कि यह राग या जिद का मामला नहीं है। हम मुख्यमंत्री से किसी भी स्थान पर चर्चा करने के लिए तैयार हैं। हम आधे से 1 घंटे का समय मांग रहे हैं और इस दौरान जहां भी मुख्यमंत्री हमें बुलाएंगी हम वहां जाने को तैयार हैं। जूनियर डॉक्टर अनिकेत महतो ने यह भी कहा कि मुख्यमंत्री बातचीत करना चाहती हैं और हम भी अपनी 5 मांगों पर चर्चा करना चाहते हैं। बार बार हम एक ही बात कह रहे हैं कि हम भी बातचीत के लिए तैयार हैं। ঠিক আছে, আগের পোশাক যেটা যদি কোনো জায়গা নয়, আমি মনে করি যদি তিনি চেয়েছেন আলোচনা করতে, আমরা আলোচনা করতে রাজি আছি। উনি যেখানে বলবেন, যে কোনো জায়গায় বলবেন, যে কোনো সময় বলবেন, আমরা 2 ঘন্টা 40 মিনিট একটু সময় চেয়ে নিচ্ছি, শুধুমাত্র 5 ঘন্টা 1 ঘন্টা সময় চেয়ে নিচ্ছি। তার মধ্যে উনি যেখানে ডাকবেন আমরা আলোচনা করতে না। উনি আমাকে পরিচয় করিয়ে দিলেন যে আন্দোলনের সুযোগ বলে একজন পুলিশ অফিসার পরিচয় করে দিলেন। সেই জায়গা থেকে উনি আমি বলেছি যে আমরা এই আলোচনায় বসতে চাই, এইটুকুই কথা হয়েছে। লাইভ টেলিকাস্টের দাবি যেটা দ্রুততার সাথে আলোচনায় বসতে চাই, এইটুকুই। এই আলোচনার শর্তগুলো কি এক থাকছে? আমরা অতি দ্রুততার সাথে আলোচনায় বসে দাবি এক থাকছে। 5 দফা যে আমাদের দাবি, সেই দাবি নিয়ে কোন রকমের কোন জায়গাতে আমরা রাজি নই। বুঝতে হবে, আমরা আলোচনায় বসতে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এসছেন, ওয়েলকাম জানিয়েছি আমরা। উনি আলোচনায় বসতে চাইছেন, আমরাও আলোচনায় বসতে চাইছি। 5 দফা দাবি। মুখ্যমন্ত্রী একটা কথা বললেন যে জাস্টিসের স্লোগান উঠছিল, মুখ্যমন্ত্রী বললেন সিবিআই এর কাছে যেতে, জাস্টিস চাইতে। সিবিআই এর কাছেও আমরা যাব, মহামান্য আদালতের কাছেও যাব, কিন্তু রাজ্যের অভিভাবক হিসেবে তার যে দায় আছে, তার যে কর্তব্য আছে, এবং আন্দোলনকারীদের কাছে তার যে 5 দফা দাবি আছে, যে দাবি নিয়ে আমরা বসতে চাইছি, সেই অভিভাবক হিসেবে তার কাছে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের প্রতিনিধি হিসেবে আমরা আলোচনার টেবিলে বসতে চাই। একটা পয়েন্ট উনি বললেন যে আমি সিএম হিসেবে আসিনি, আমি আপনাদের বড় বোন হিসেবে। আমি এতে কি একটা অলিভ করা, যেটা আলটিমেট ফ্লেক্সিবিলিটি, কল্পনার কোনো জায়গা নেই। আমরা 35 দিন থেকে আমরাও তাহলে আমরা আলোচনা চাই। বারবার যে কথা আমরা বলে আসছিলাম, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যদি মনে করেন যে কোনো মুহূর্তে আমাদের সাথে আলোচনায় বসতে, আমি প্রেস মিডিয়ার মাধ্যমে জানিয়ে রাখছি যে আমরা আলোচনায় বসতে। উনি আসার পর কি মানে অগ্রগতিটা কি ঘটলো? আলোচনায় বসতে চেয়েছে, প্রথম যে দুটো মেল এসেছিল সেই দুটো মেলে তো কোথাও দ্বিতীয় মেলে উনি বসতে চেয়েছিলেন, আমরাও নবান্ন দিয়েছিলাম, কিন্তু সেটা সেই বৈঠক সফল হয়নি। আজ মাননীয় মুখ্যমন্ত্রী এসছেন, আমরা সেটাকে ওয়েলকাম করছি, আমরা আলোচনা করতে পারি। আমরাই চাইছি, আমরা একটা বলছি সমাধান চাইছি। আপনি বলুন না, এখানে রোজ জল বৃষ্টিতে এত বর্ষায় কাটতে কার ভালো লাগছে? আমরা তো এটার জন্য প্রস্তুত, মানে আমরা তো এগুলো করে আসি, আমরা ডাক্তারিটাই করতে চাই, আমরা তো কাজেই ফিরতে চাই, সেটাই তো আমাদের জায়গা। আমরা সার্জারি যারা সার্জারি করতে পারছি না 1.5 মাস ধরে, তাহলে শিখতে পারছি না। লাইভ স্ট্রিমিংটা হবে কি? ফলে এরা বলতে আমরা কাজেই ফিরতে চাই। ফলে যে দাবি নিয়ে আমরা লড়াই শুরু করেছিলাম, সেই দাবির ধারে কাছে আমরা না পৌঁছাতে পারি, তাহলে তো আজকে এত মানুষ আমাদের সাথে এসছে, তারা তো এই কথাগুলো জন্যই এসছেন যে এই দাবিগুলো পূরণ হচ্ছে কি হচ্ছে না। সিটি মিনিট বলে পদত্যাগ হচ্ছে কি হচ্ছে না, তাদের পদত্যাগ হচ্ছে কি হচ্ছে না, সঞ্জীব প্রচারিত ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হচ্ছে না। আরজিকর মেডিকেল কলেজের মুখে যে ঘটনাগুলো ঘটে চলেছে, আপনাদের সংবাদ মাধ্যমের কাছ থেকে এখন আমরা পাচ্ছি যে মরদেহ থেকে গঙ্গা অর্ঘ সেখান থেকে পাচার করা হতো, যাতে এটা কারা করে মেডিকেল কলেজের মুখে নাকি ডাক্তার, যত ক্রিমিনাল, তাহলে এই ক্রিমিনালদেরকে এই যে চক্র চলতো, এই চক্রে আর যারা আছে এগুলোকে বের হবেন, আপনারা কি চান না এটা বেরো? তাহলে এই কথাগুলোকে আমরা তুলে ধরতে চাই ওনার কাছে, ওনার কাছে সেটা তো শুনতে চাই, এবং শোনাটা সব পক্ষ শুনুক, এটাই আমরা চাই। এর মধ্যে আমার মনে হয় না যে খুব জটিল বিষয় আছে, সমাধানটা ওনারাই, কোনো অসুবিধা নেই, আমরা তো বসেই আছি আলোচনা করার জন্য।